দ্বীনে ইসলাম শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যে নাযিল করেছেন ওহীর মাধ্যমে, কোরআনে কারীমের ওহী আর রাসূলের হাদিসের ওহী, এর উদ্দেশ্য হচ্ছে এই জাতিকে বিজয় দান করা, এই জাতিকে বিজয় দান করা, এই জাতিকে গোলাম বানানো নয়। আজকাল একজন মুসলিম ইসলাম কবুল করে নিজেকে দুর্বল মনে করে। একজন লোক দাড়ি রাখলেই মনোবল দুর্বল হয়ে যায়, রে দাড়ি রেখে দেশে যেতে পারবো কি পারবো না, অথচ যাচ্ছে মুসলিম দেশে, বাংলাদেশে, হ্যাঁ যাচ্ছে মিশরে, হ্যাঁ যাচ্ছে সিরিয়াতে, কি অমুসলিম দেশে নাকি, হ্যাঁ হিন্দুদের দেশ, ইহুদি খ্রিস্টানদের দেশ, যাচ্ছে মুসলিম দেশে, তাও দাড়ি রাখলে ভয় লাগে। দাড়ি রাখলে কি লাগে? ভয় লাগে। টাকনার ওপর কাপড় থাকলে ভয় লাগে, ওই জন্য জাহান্নামে যাওয়ার কাপড় পরে, টাকনার নিচে কাপড় পরে। আরে ওপরে কাপড় পরলে বলে মৌলবাদী আছে হয়তো, দেখ রে এটা একটু তল্লাশি ভালো করে নে, ভয় লাগে। হ্যাঁ জালেম কাফেরকে বলে ভয় লাগে। হ্যাঁ যদি ইসলামিক কিতাব নাই, কত লোক যে সে একটু দিনদার হয়ে ইসলামিক কিছু কিতাব কিনেছে, ক্যাসেট সিডি নিয়ে যাচ্ছে বা মেমোরি নিয়ে যাচ্ছে, আর আপনার পেরেশান মানসিক দিক থেকে, নিয়ে যেতে পারবো কি পারবো না, এয়ারপোর্টে ধরে নিবে নাকি, আবার আমাকে বাংলা ভাইয়ের দলে সামিল করে দিবে নাকি, আমাকে আবার জঙ্গি বানিয়ে দিবে নাকি, কি যে বানাবে কি করবে, ভয় কিনা। সুবহানাল্লাহ, মানে আল্লাহ যা বলে তার উল্টা হয়ে গেছে। আল্লাহ বলছেন যে বিজয় দান করব। হ্যাঁ আপনি দাড়ি রেখে গৌরববোধ করবেন, দাড়ি রেখে আপনি শক্তিশালী হবেন, টাকনার উপর ইসলামিক লেবাস পোশাক পরে আপনি শক্তিশালী হবেন। আর এখনকার মানুষ বলছেন নারী নারী চীনা পরিচয় যদি দিই, চিনে নেয় যে মুসলিম, তার অসুবিধা আছে। একজন ইন্ডিয়ান লোক, বিহারের লোক, বিহারের লোক আর কেরালার লোক, দক্ষিণ ভারতের কেরালা তামিল আর বিহারের লোক, এরা মোজ খুব বড় বড় করে রাখে, হিন্দুদের মতো মোজ। আর কিছু পাকিস্তানি রাখে, দেখেছেন না? বাঙালিদের একটা ভালো গুণ আছে, দাঁড়িয়ে রাখে না কিন্তু মোচও রাখে না, দেখে না? একটা ভালো একটা খারাপ, একটা ভালো একটা খারাপ। মোচ রাখে না, খারাপ না, ভালো। এটা সে মোচকে একবারে যে ব্লেড না দিয়ে যদি একটু মানে যতই ছোট করে সমস্যা নাই, কিন্তু ব্লেড দেওয়াটা একটু আপত্তিকর। তারপরও অত বড় অপরাধ নয়, অত বড় অপরাধ নয়। জি হ্যাঁ, তো মোচও রাখে না, একটু ভালো। মোজ বড় রাখা কাফেরদের লক্ষণ। মোজ বড় রাখা কার লক্ষণ? কাফেরের লক্ষণ। তাহলে কাফেরের লক্ষণ থেকে মুক্ত হইল, বোঝা গেছে কি না? ভালো না ভালো নয়? ভালো। কিন্তু দাড়ি রাখে না, তো দাড়ি না রাখা আবার কার লক্ষণ? ওটাও কাফেরের লক্ষণ। তো একদিকে কাফেরের লক্ষণ থেকে মুক্ত হইলে মোচ ছোট করে মোচ রাখবো না, আর একদিকে দাড়িকে সাফা করে দিয়ে হ্যাঁ আবার কাফেরদের মতো হয়ে গেলেন। কেমন কথা হইল? যে বাঙালি মুসলিম আর বাঙালি হিন্দু দেখতে একই রকম। বাঙালি হিন্দু পশ্চিমবঙ্গে দাড়ি মোচ কিছু রাখে না, বাঙালি জাতি মোচের দুশ্মন, ঠিক না? বাঙালি জাতি হচ্ছে মোচের দুশ্মন। কাজটা ভালো, খারাপ না, এইটার আমি নাম করব। কিন্তু এই যে দাড়িরও দুশ্মন, এইটা হচ্ছে মুশকিল। বা দাড়িরও দুশ্মন অথচ মুসলিম, এইটা বড় মুশকিল। এই অবস্থায় গেলে আল্লাহ যদি বলেন যে তোকে তো আমার রসুলের মতো লাগে না, তুই কি রে, তুই মুসলিম না অমুসলিম? আমি মুসলিম, আল্লাহ নামাজ পড়তাম, তোকে যে আমার নবীর মতো লাগে না। বলেন আপনারা বলেন, নবীর চেহারা দাড়ি মুন্ডা ছিল না দাড়ি ছিল এরকম? বলেন তো দেখি। হ্যাঁ দাড়ি ছিল না ছিল না? ছিল না ছিল না? বলেন দাড়ি ছিল। আচ্ছা নবীর সাহাবী কেউ বলতে পারবেন, একটা সাক্ষী দিতে পারবেন নবীর একজন সাহাবী ছিল, তিনি আমার আদর্শ, তিনি দাড়ি মুন্ডে রাখতেন, আমি মুন্ডে রাখি? বলতে পারবেন কেউ? তাহলে তো আল্লাহ যদি কিয়ামতের দিন হাসর মাঠে বলেন যে তোকে নবীর মতো লাগে না, নবীর একজন সাহাবীর মতো লাগে না, আরে তুই নিজেকে হানফি বলছিস, আবু হানিফার মতো লাগে না তোকে, তুই নিজে নিজে বলছিস আমি শাফি মযহাব, তোর শাফির মতো লাগে না, তুই বলছিস আমি মালিকি, তো মালিকির মতো তোকে লাগে না, ইমাম মালিকের মতো লাগে না, তুই বলছিস হাম্বলি, তো ইমাম আহমদ বিন হাম্বলের মতো লাগে না, তুই যাবেন কোথায়? নবী রসুলগণ আইম্মা কেরাম, বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ আবু হানিফা সব জান্নাতে যাবেন। আর আল্লাহ যদি বলে তুই ওই দলে যাবি না, তোকে তো ওদের মতো লাগে না, তুই যা, তোর মতো যারা আছে ওদেরকে খুঁজ, তুই কোথায় যাবেন? বলেন দেখি। একটু ভয় লাগে না? না, আখেরাতের চিন্তা নেই, আখেরাতের চিন্তা নেই, দুনিয়াতে ভয় লাগে। বলছিলাম যে ওই ভারতের ওই লোকটা ইসলামিক সেন্টারে আসে, উর্দু দর্শটা শুনতে আসে, কিন্তু দেশে ছুটি গেছে, ছুটি থেকে এবারে মোজ বড় বড় করে এসছে। তো ওকে যেহেতু ব্যক্তিগত চিনি, অফিসটা বিশেষ সালাম করে, তাহলে কী ব্যাপার মোজকে বিহারি মোজ বানিয়ে দিয়েছেন? ওই একটু বড় শিক্ষিত করেছে যে মোজকে বিহারি মোজ বানিয়ে কেন এসছেন? তো বলছে আর বলিয়েন না, দেশে গিয়ে ট্রেন ফ্রেনে বাসে যাতায়াত করতে হয়, যদি মোজটা যদি ছোট করে রাখি তা আবার ঝামেলা আছে। কি ঝামেলা আছে? মানে চিনে নেবে যে মুসলিম আছে, মোজ ছোট,
তার মানে মুসলিম আছে, আর বিজেপির রাজত্ব চলছে, কি জানি কোথায় বিপদ আপদ আসে, সেজন্য মোষটাকে একটু বড় করে রেখেছি একবারে, যাতে করে চিনতে না পারে। দাড়ি তো নেই, আর মোষটাও বড় আছে, তার মানে হিন্দুর বাচ্চাই আছে। হ্যাঁ, হিন্দুর বাচ্চা আছে। চিন্তা করেছেন তাহলে মুসলিম কত দুর্বল? হ্যাঁ, মুসলিম কত দুর্বল আজকে পৃথিবীতে, চিন্তা করুন। জি, সারা বিশ্বের কথা বলছি। মিশরে গেলে দাড়ি সাফ করে যায়, এখানে এসে দাড়ি রেখে দেয় কিছু লোকেরা, আর মিশরকে দাড়ি সাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত দুর্বল তাহলে মুসলিমরা আজকে। অথচ আল্লাহ বলছেন আমি রসুলের সাহায্য করব, আমি মমিন মুসলিমের সাহায্য করব, দুনিয়াতে ফিল হায়াতের দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, দুনিয়াতেও সাহায্য করব না আখিরাতেও সাহায্য করব। কেমন করে সাহায্য আসবে? নিজে যদি পরিচয় দিতে ভয় করেন যে না রে আমাকে চিনতে যেন না পারে। এয়ারপোর্টে বসে থাকি অনেকবার, যেহেতু দীর্ঘদিন সফর টফর করছি, অনেক সময় দেখা গেছে বসে আছি, একটা লোক এসে চিনতে পারছে না যে হিন্দু না মুসলিম, এসে বলছে সালাম আলাইকুম, এইরকম করে সালাম দিয়েছে। বলছি আরে আলহামদুলিল্লাহ সালাম পেলাম, একটা এয়ারপোর্টে বসে একটা সালাম পেলাম। সৌদি আরবে তো নাই অনেক সালাম পাওয়া যায়, কিন্তু ভারতের মতো এয়ারপোর্টে ধরেন অমুসলিম কোনো দেশে আছেন আপনি, ভারত ছাড়াও ইউরোপ বা অন্য কোনো কান্ট্রিতে, যেখানে গিয়ে থাইল্যান্ডে আছেন বা কিছু এইরকম জায়গায় আছেন আপনি, আর সেখানে যদি আপনাকে সালাম দেয় কেউ, তো আশ্চর্যের বিষয়, তো ভালোই লাগবে যে সালাম পেলে একটা তো মুসলিম ভাই পেলাম এতগুলির মধ্যে, চিনতে পারি আর নাই পারি, দাড়ি নাই হয়তো। তো এইরকম অনেকে সালাম দেয়, কিন্তু পরিচয় দিতে চাই না। আমাকে দেখছে যে মার খামারা লোক, একটু এসে সালাম দিয়ে পাশখানে বসলো, ওতে বুঝতে পারলাম যে আমার একটা মুসলিম ভাই কমপক্ষে এয়ারপোর্টে আছে, বাকিগুলোকে চিনতে পারি না। অনেক হয়তো মুসলিম আছে, কিন্তু একটিও চিনতে পারছি না। দুঃখের বিষয়। বলছিলাম যে আল্লাহ পাকের সাহায্য মমিন মুসলিমদের জন্য নেমে আসবে, কিন্তু প্রথম শর্ত হচ্ছে মমিন হইতে হবে। আর মমিন মানে মুয়াহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠাকারী হইতে হবে, তৌহিদবাদী। আপনার তৌহিদে শিরকের যেন ভেজাল না থাকে, দুর্গাও না থাকে, দরগাও না থাকে, গসও না থাকে, কুতুবও না থাকে, আবদালও না থাকে। ওলি আউলিয়া দিতে পারে, পীর বাবা দিতে পারে, পীর বাবা কলবের খবর রাখে, এইসব শিরকি কুফরি আকীদা যেন না থাকে। যেমন সাই বাবা থাকবে না, সাধু বাবা থাকবে না, তেমন পীর বাবাও যেন আপনার অন্তরে না থাকে। আল্লাহ থাকবে এবং রসুল থাকবেন আপনার করছে, এক আল্লাহর ইবাদত করবেন আর এক রসুলের তরিকায় চলবেন। এইরকম যদি মুয়াহিদ তৌহিদ প্রতিষ্ঠাকারী মুসলিম হয়ে যান, এটা হচ্ছে প্রথম শর্ত। আল্লাহর সাহায্য আসমান থেকে আপনার ওপর, আপনার পরিবারের ওপর, আপনার সমাজের ওপর, দেশের ওপর, মুসলিম বিশ্বের ওপর নেমে আসার জন্য শর্ত, প্রথম শর্ত। শিরক মুক্ত না হলে আল্লাহর সাহায্য নেমে আসবে না, এ হচ্ছে প্রথম শর্ত। ইখলাস এবং তৌহিদ, ইখলাস তৌহিদ, তৌহিদ আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, ইখলাস মানে নিখুঁত নির্ভেজাল করে আল্লাহর ইবাদত বন্দি করা। আপনার অন্তরে, আপনার কথায়, কাজে যেন কোনো রকমের শিরকের গুমরাহি না থাকে।